প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বেগম খালেদা জিয়ার কিছু অবদান এবং একজন নাইজেরিয়ান নার্সের তার ব্যাপারে স্মৃতিচারণ। ইতিহাসের ক্যানভাসে কিছু নাম কেবল অক্ষরের সমষ্টি হয়ে থাকে না, তা হয়ে ওঠে একটি দেশের স্পন্দন, কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে তেমনই এক প্রজ্বলিত নক্ষত্র বেগম খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে যিনি হয়ে উঠেছিলেন রাজপথের কাণ্ডারি, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি রেখে গেছেন আবেগে জড়ানো, ভালোবাসায় মাখা কিছু অবিস্মরণীয় অবদান। আজকের বাংলাদেশের যে মায়েরা বুক ফুলিয়ে বলেন আমার মেয়েটি কলেজে পড়ছে, কিংবা যে তরুণীরা শিক্ষার আলোয় নিজেদের ভাগ্য গড়া শিখছে, তাদের এই স্বপ্নের বীজ বোনা হয়েছিল আজ থেকে 3 দশক আগে। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া অনুধাবন করেছিলেন নারীদের অন্ধকারে রেখে একটি জাতি এগোতে পারে না। পরম মমতায় তিনি গ্রামীণ মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করেছিলেন। ঝরে পড়া ঠেকাতে চালু করেছিলেন উপবৃত্তির আলো। এটি কেবল একটি সরকারি নীতি ছিল না, এটি ছিল এদেশের অবহেলিত কন্যা সন্তানদের প্রতি এক দূরদর্শী মায়ের উপহার। ক্ষুধার্ত পেটে যে শিক্ষা হয় না, তা অনুধাবন করে তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। মায়ের আঁচলের মতো পরম শান্তিতে দেশের প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক চাদরে জড়িয়ে নিয়েছিলেন তিনি। আজ আমরা যে ভ্যাট ব্যবস্থার উপরে দাঁড়িয়ে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী দেখছি, 1991 সালে এক বুক সাহস নিয়ে এই যুগান্তকারী অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন তিনি। যমুনা নদীর উপর প্রমত্তা সেতু নির্মাণের যে স্বপ্ন এদেশের মানুষ দেখত, সেই সেতুর মূল নির্মাণ কাজের ঐতিহাসিক সূচনা হয়েছিল তারই হাত ধরে। গ্রামের মেঠো পথগুলোকে পাকা সড়কে রূপান্তর করে গ্রামীণ জনপদে তিনি এনে দিয়েছিলেন অর্থনৈতিক মুক্তির ছোঁয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়ানো সেই আপসহীন নেত্রী দেশের মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিলেন তাদের সবচেয়ে বড় অধিকার, গণতন্ত্র। সংবিধানে দ্বাদশ সংশোধনের মাধ্যমে দীর্ঘ 17 বছর পর দেশে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চেও তিনি দেশের পতাকাকে করেছেন গৌরবান্বিত। আমাদের বীর সেনানীরা আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে বিশ্বজুড়ে যে মানবতার জয়গান গাইছেন, তার দ্বার উন্মোচন ও সম্প্রসারণ হয়েছিল বেগম খালেদা জিয়ার হাত ধরেই। সময় বদলেছে, ক্যালেন্ডারের পাতা ঘুরেছে, কিন্তু বাংলাদেশের শিক্ষা, সামাজিক নিরাপত্তা আর নারীর ক্ষমতায়নের প্রতিটি স্তরে বেগম খালেদা জিয়ার যে অবদান, তা কোনো সাধারণ রাজনৈতিক খতিয়ান নয়, তা এদেশের কোটি মানুষের হৃদয়ে খোদাই করা এক আবেগময় উপাখ্যান, যা যুগ যুগ ধরে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করবে। শেষ করব একটি চমকপ্রদ ঘটনা দিয়ে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলাকালীন সময়ে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে নাইজেরিয়ান এক নার্সের সাথে একটি চমৎকার ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি 2026 সালের 18 জানুয়ারি ঢাকায় ঢাকা ফোরাম আয়োজিত একটি সেমিনারে প্রকাশ করেছিলেন বেগম জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। ঘটনাটি মূলত বেগম খালেদা জিয়ার দেওয়া নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষানীতি কীভাবে নাইজেরিয়ায় প্রভাব ফেলেছিল তা নিয়ে। বেগম খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন, তখন সেখানে বিভিন্ন দেশের নার্স ও চিকিৎসকদের মধ্যে পশ্চিম নাইজেরিয়ার একজন নার্সও কর্মরত ছিলেন। একদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান। তখন সেই নাইজেরিয়ান নার্স তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি তো আপনার মাকে চিনেছি। তারেক রহমান ও জুবাইদা রহমান অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জানেন? তখন সেই নাইজেরিয়ান নার্স বলেন, আপনার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না? তিনি আরও জানান যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন মেয়েদের শিক্ষার জন্য এবং বিশেষ করে উপবৃত্তি ও প্রাথমিক শিক্ষার জন্য যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তা প্রায় 30-35 বছর আগে নাইজেরিয়ার সরকার পর্যবেক্ষণ করে এবং নিজেদের দেশেও বাস্তবায়ন করে। ওই নার্স আরও উল্লেখ করেন যে বাংলাদেশের ওই সফল শিক্ষানীতি অনুসরণ করেই মডেল তৈরি করার কারণে আজ নাইজেরিয়ার গ্রামাঞ্চলের লাখ লাখ মেয়ে প্রাথমিক শিক্ষা
লাভ করতে পারছে। বেগম খালেদা জিয়ার নারী শিক্ষার পলিসি ও অবদান যে শুধু বাংলাদেশেই নয়, বরং আফ্রিকার একটি দেশের তৃণমূল পর্যায়েও মেয়েদের শিক্ষায় ভূমিকা রেখেছে, তা অনস্বীকার্য। মহান আল্লাহ পাক এই মহিষী নেত্রীকে জান্নাত দান করুন, এই দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।